গত কয়েকদিন আগে টি-20 বিশ্বকাপের ফাইনাল হয়ে গেল, ভারত তাতে উঠেছিল, ভারতের খেলার সৌভাগ্য হয়েছিল এবং জিতেছেও। কিন্তু সেই দিনের কিছু অভিজ্ঞতা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। তো ঘটনা কি ঘটেছে, টি-20 বিশ্বকাপ হবে, সেই জন্য আমাদের বাড়িতে একটা বিশাল উত্তেজনার পরিবেশ, সেই সঙ্গে পাড়াতেও উত্তেজনার পরিবেশ, পাড়ার ক্লাবেও উত্তেজনার পরিবেশ, চতুর্দিকে জাতীয় পতাকা লেগে গেছে, ভারত ফাইনালে উঠেছে, বিরাট ব্যাপার। তাড়াতাড়ি আমাদের রান্নাবান্না শেষ করে ফেলা হলো, বিকেল থেকে রান্না শেষ করে ফেলা হলো, যাতে সন্ধ্যের সময় টি-20 বিশ্বকাপটা আমরা সপরিবারে দেখতে পারি। আমি, আমার মেয়ে, আমার স্ত্রী তিনজনেই ক্রিকেট খুব ভালোবাসি, তিনজনেই ক্রিকেট খেলা দেখবো বলে বিকেল থেকে রান্না হয়ে গেল। না, আমি করলাম রান্না, আমি করলাম। তো সব দিন আমাকে করতে হয় এমনটা নয়, ও মাঝে মাঝে করে, ও করে, আমিও করি। যখন আমি বাড়িতে থাকি তখন আমি করি, আর ও যখন বাপের বাড়িতে থাকে তখন ও করে বাপের বাড়িতে, এরকমভাবে চলে আর কি। আর ধরুন আমি কখনো বাড়িতে নেই তখন ও করে, বাসন মাজা, কাপড় কাচা, হ্যাঁ, এগুলো আমি করি, ও করে। আমি যখন বাড়িতে থাকি আমি করি, আর ও করে যখন বাড়িতে থাকি না আমি। এইভাবে চলছে। তো বিকেলবেলা রান্নাবান্না শেষ করার পর ছাদে গেছি, ছাদে গিয়ে দেখি আমার মেয়ে একটা ব্যাট হাতে নিয়ে 4, 6, 4, 6 আউট এরকম করছে। আমি বললাম কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে তুই কী করছিস 4, 6 আউট, 4, 6 আউট, 1, 2, 3, এই রানগুলো গেল কোথায়? আমার মেয়ে কি উত্তর দিল জানেন? বাবা, আরে আমি তো লাইভ খেলছি না, আমি তো হাইলাইটস খেলছি। তো যাই হোক, তারপর যথারীতি আমরা সবাই প্রস্তুতি নিয়ে খেলা দেখতে বসে গেলাম। রাত্রিবেলা খেলা শুরু হয়েছে, 1-2 ওভার কি 3 ওভার খেলা হয়েছে। সেই সময় আমার এক দূর সম্পর্কের কাকু এসে হাজির। কই রে, বাড়িতে আছিস নাকি? কি মুশকিল, এই সময় যদি গেস্ট আসে কি করে তার আপ্যায়ন করা যাবে, মহা মুশকিলে পড়ে গেলাম আমরা। তো তিনি এলেন, তাকে বললাম বসুন। আমার স্ত্রীর আবার অর্ডার হলো, যাও বাজারে, কাকু এসেছে, আমাদের তো ডাল ভাত রান্না হয়েছে খেলা আছে বলে, তাকে কি খেতে দেওয়া হবে, তুমি যাও বাজারে একটু চিকেন কষা কিনে নিয়ে এসো। অগত্যা আমাকেই যেতে হবে, আর তো কেউ যাবে না, আর কেউ যাওয়ার নেই আর কি, আমাকেই যেতে হলো বাজারে। তো বাজারে গিয়ে চিকেন কষা কিনে নিয়ে ফিরছি, এমন সময় মনে মনে ভাবলাম এখন বাড়ি গেলে আমাকে আবার কোনো না কোনো কাজে লাগিয়ে দেবে। পাড়ার ক্লাবে একটু ঢুকে যাই, ওখানে খেলাটা একটু দেখার চেষ্টা করি। আমি শুনেছি ওরা নাকি আমাকে উপদেষ্টা মণ্ডলীতে রেখেছে, শুনেছি, সঠিক জানি না, শুনেছি আমি নাকি ওদের উপদেষ্টা মণ্ডলীর মেম্বার। যাই হোক, ক্লাবে গেলাম, আমি উঁকি মেরে খেলা দেখছি। তো সেক্রেটারি আমাকে দেখতে পেয়ে বলল, আরে দাদা দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন, বসুন। দেখিয়ে দিল সেই চটগুলো যেখানে পাতা আছে। চেয়ার ওরা ছাড়বে না, খেলা দেখছে, বিরাট ব্যাপার, ছাড়বে না। আর তাছাড়া ওরা সব বিশেষজ্ঞ, ক্রিকেট বিশেষজ্ঞ, খেলোয়াড়, কোচ, ওরা সব কিছু, ওরা সব জানে। এ দেখুন না, বোলার বল করছে, আরে স্পিন বল, মারিস না, ছেড়ে দে, 4 মেরে দিয়েছে। বিরাট কোহলি 4 মেরে দিয়েছে। আমি বলছিলাম এটা 4 হবে, তেমনও ভালো একটা স্পিন ছিল না। এরাই কোচ, এরাই বিশেষজ্ঞ। আবার দেখুন, একটা বল হয়েছে, এই লুজ বল, চালিয়ে খেল, কি করে ছেড়ে দিল রে। এরা যে কেন ইন্ডিয়া টিমে খেলতে আসে, এরা খেলতে পারে না, কিছু না, কেন যে আসে। সুন্দর বলটা নষ্ট হয়ে গেল রে। ও ভাই, मुझे मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार। আবার দেখুন, ইন্ডিয়ার ব্যাটিং শেষ হয়ে গেল, আমাদের বিরাট কোহলি একটা বিরাট ইনিংস খেললো, ভালো খেলেছে, এর আগের কোনো ম্যাচে যদিও রান পায়নি, এবারে রান পেয়েছে। এইটা নিয়েও আমি বলছিলাম না, আমি জানি যে বিরাট কোহলি আজকে রান পাবে। আরে ভাই, ওস্তাদের মার শেষ রাতে। ওই তুই যে বলেছিলিস বিরাট কোহলিকে ইন্ডিয়া দল থেকে বের করে দিতে, আজকে কেন বলছিস? আরে তখন তো বলেছিলাম, এখন তো বলছি না। তাছাড়া ওই পোস্টটা ফেসবুক থেকে আমি ডিলিট করে দিয়েছি। যাই হোক, ওখান থেকে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এসে আমি স্ত্রীকে জিজ্ঞাসা করছি, কি গো
কাকু এসছেন, কাকুকে চা দিয়েছো? না না, চা কি করে দেবো, তুমি বাড়িতে নেই। যাই হোক, ইন্ডিয়া জিতে গেল, আমরা সবাই আনন্দ করলাম, সেলিব্রেট করলাম, রাতের খাওয়া দাওয়া হলো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ক্লাবের সম্পাদক এসে হাজির। দাদা আমরা এলাম। ও তোরা এসছিস, ভালো, বস বস বস। তা কি ব্যাপার বল। না দাদা বলছিলাম কি, কালকে তো বিরাট খেলা হলো, ইন্ডিয়া জিতে গেছে, আমরা সবাই আনন্দ করেছি, তুমিও গেছিলে, দেখে এসছো, বিরাট জায়ান্ট স্ক্রিনে আমরা সবাইকে খেলা দেখিয়েছি, তুমি দেখে এসছো? দেখিয়েছি তো নাকি? হ্যাঁ দেখিয়েছিস। তা তোমাকে 1000 টাকা দিতে হবে। কি বলিস রে, আমাকে 1000 টাকা দিতে হবে কেন? ওই যে তুমিও খেলা দেখলে, সবাই মিলে এনজয় করেছে, সবাই মিলে খেলা দেখেছে, এগুলো খরচপত্র হয়েছে, আমাদের সবাই মিলে তো দিতে হবে নাকি বলো। এইবার বুঝলাম কালকে কেন আমার এত খাতির, আমাকে কেন বসতে বলেছিল। এর চেয়ে বোধহয় ভালো ছিল বাড়িতে একটু বাসন মাজা কিংবা কাপড় কাচার কাজ করে নেওয়া, তাই নয় কি বন্ধুরা বলুন? बात तो सही है